Students, welcome to my YouTube channel Online Learning with Riju। তো আজকে তোমাদের সঙ্গে আলো চ্যাপ্টারের উপর একটা সেশন করছি, যেটাতে টোটাল মোটামুটি 30 কোয়েশ্চেন থাকছে। তো এই 30 কোয়েশ্চেন সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে নেওয়া বিভিন্ন পরীক্ষার। তোমাদের যাদের লাইটের উপর কোনো ক্লাস করা আছে বা লাইটের উপর ক্লাস 10-এর বই থেকে যদি পড়া আছে, তাহলে তোমরা অনেক কোয়েশ্চেনই পারবে। কিছু কোয়েশ্চেন আছে যেগুলো ডিফিকাল্ট আছে, বাট মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আর ইজি। আমি সহজ রেখেছি প্রথম পার্ট, যেহেতু সেকেন্ড পার্টে একটু ডিফিকাল্ট টাইপের কোয়েশ্চেন থাকবে। তো আজকের সেশনটা শুরু করার আগে তোমাদেরকে বলবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা লাইক করো ভিডিওতে, এবং অবশ্যই নোটিফিকেশানের বেল আইকন প্রেস করো। পরবর্তী তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও পোস্ট করি, এবং সামনে তোমাদের WBPSC, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, বিভিন্ন এক্সামে সায়েন্স একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং তার মধ্যে ফিজিক্সের একটা চ্যাপ্টার হচ্ছে লাইট। সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো চলো আর দেরি না করে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। প্রথম কোয়েশ্চেনটা দেখো, মানুষের চোখ সবচেয়ে সংবেদনশীল তরঙ্গদৈর্ঘ্যের দৃশ্যমান আলো। মানুষের চোখ, দেখো টাইপিং একটু ভুল হতেই পারে, টাইপিংয়ের ক্ষেত্রে সমস্যা। এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ইংলিশে ছিল, সেখান থেকে ট্রান্সলেশন করে আমি করেছি, তো হয়তো একটু ভুল থাকতেও পারে মানে টাইপিংয়ের। ঠিক আছে, মানুষের চোখে সবচেয়ে সংবেদনশীল তরঙ্গদৈর্ঘ্য কোনটি? অপশানগুলো দেখো, 6500, 5500, 4500, 7500। তো কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, 5500। মানুষের চোখে যে মানে ভিজিবল লাইটের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কিন্তু ওই 3000 থেকে 7000-এর মধ্যে ভ্যারি করে, 3000 থেকে 7000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো তার মধ্যে এখানে অপশান আছে 5500, সেটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোনটি প্রাথমিক রং নয়? তো প্রাথমিক রঙের যে ধারণা সেটা আছে, যে প্রাথমিক রঙগুলো হচ্ছে RBG, রেড, ব্ল্যাক, রেড, ব্লু এবং গ্রিন, এই 3 ধরনের বর্ণ আছে প্রাথমিক। তো এখানের মধ্যে কালো বর্ণটি আছে, যেটি প্রাথমিক বর্ণ নয়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান এ, কালো নয়। নেক্সট কোয়েশ্চেন, আলোর বেগ সর্বাধিক, আলোর বেগ কিসে সর্বাধিক? তো অপশানগুলো দেখো, হীরা, জল, শূন্য মাধ্যম, হাইড্রোজেন। তো এটার কারেক্ট অ্যান্সার হবে আলোর বেগ সবচেয়ে বেশি হচ্ছে শূন্য মাধ্যম, এবং শূন্য মাধ্যমে যে আলোর গতিবেগ সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। সূর্যালোকের পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত পৌঁছতে সময় লেগেছে, সূর্যালোক পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত পৌঁছতে কত সময় লাগে? তো এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 8.5 মিনিট। অপশানগুলো তোমরা দেখলে নিশ্চয়, এই 4টে অপশানের মধ্যে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 8.5 মিনিটে সূর্যের আলো কিন্তু পৃথিবীর পৃষ্ঠে পৌঁছে যায়। নেক্সট কোয়েশ্চেন, এক মাধ্যম থেকে অন্য মাধ্যম আলো চলাচল করলে নিম্নলিখিত কোনটির পরিবর্তন হয় না? তো আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যম যায়, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রতিসরণ, সেই প্রতিসরণের সময় কোন জিনিসটা একই থাকে? তো এটা মনে রাখবে যে আলোর সব কিছুই পরিবর্তন হয়, শুধুমাত্র কম্পাঙ্কটি পরিবর্তন হয় না। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, কম্পাঙ্ক। ঠিক আছে, বা ফ্রিকোয়েন্সি, ইংরাজিতে বলে ফ্রিকোয়েন্সি, বাংলায় সেটা কম্পাঙ্ক। আর এই ওয়েভলেংথ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ভেলোসিটি মানে বেগ, ইন্টেন্সিটি মানে তীব্রতা। তো এগুলো হবে না, তার কারেক্ট অ্যান্সার হবে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এবং ফ্রিকোয়েন্সির যে একক সেটা হচ্ছে হার্জ। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যম যখন আলো যায়, তখন তার শুধুমাত্র কম্পাঙ্ক বাদ দিয়ে বাকি সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ডিসচার্জ টিউব অপটিক্যাল প্রসাধন এবং বিজ্ঞাপনে ব্যবহৃত গ্যাস হলো। আমরা বিভিন্ন সময় দেখেছি যে হোর্ডিং দেওয়া হয়, বিভিন্ন পোস্টারিং দেওয়া হয়, এই লাইটের মাধ্যমে যে পোস্টারিংগুলো থাকে, হোর্ডিং থাকে, বিভিন্ন ডিসচার্জ টিউবের মধ্যে গ্যাস ফিল করে কালারফুল লাইট তৈরি করা হয়। তো সেই কালারফুল লাইটে কি থাকে? অপশান আছে কার্বন ডাইঅক্সাইড,
অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড এবং নিয়ন। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে নিয়ন। নিয়ন গ্যাস কিন্তু ওই লাইটেরগুলোর মধ্যে, ডিসচার্জ টিউবের মধ্যে ঢোকানো থাকে। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য চেঞ্জ, দেখো এই কোয়েশ্চেনটা ইংলিশ ভার্সনে আছে, কিছুগুলো কোয়েশ্চেন ইংলিশ ভার্সনে আছে, অসুবিধা হবে না, আমি তোমাদের সঙ্গে বাংলা ভার্সনটাও বলে দেব। দ্য চেঞ্জ অফ ফোকাল লেন্থ, মানে ফোকাল লেন্থ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। দ্য চেঞ্জ অফ ফোকাল লেন্থ অফ আই লেন্স ইজ কজড বাই অ্যাকশন অফ, অর্থাৎ চোখের যে ফোকাস দৈর্ঘ্য সেটা কি কারণে পরিবর্তিত হয়। অপশানে আছে পিউপিল, রেটিনা, সিলিয়ারি মাসল, আইরিস। তো এটার কারেক্ট অ্যান্সার আমরা জানি যে আইরিসের কিন্তু দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধির দ্বারাই কিন্তু ফোকাস দৈর্ঘ্যের একটা পরিবর্তন হয়। চোখের যে আইরিস আছে সেখানে ফোকাস দৈর্ঘ্যর হ্রাস বৃদ্ধি ঘটে। তো অপশান ডি হবে এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট, এ কাট ডায়মন্ড শাইন্স ব্রাইটলি ডিউ টু, মানে দেখবে হীরা চকচক করে তার মূল কারণ কি। অপশানে আছে দেখো সাম ইনহারেন্ট প্রপার্টি, হীরার কিছু নিজস্ব ধর্মের জন্য, অপশান এ। অপশান বি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 3 নম্বরে আছে সিতে আছে ইটস মলিকুলার স্ট্রাকচার, মানে এর আণবিক গঠন। আর ডি হচ্ছে অ্যাবজর্পশন অফ লাইট, মানে আলোর শোষণ। তো এটা ভালোভাবে বুঝো, ডায়মন্ড বা হীরা চকচক করে তার মূল কারণ হচ্ছে ভেতরে লাইট কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, অর্থাৎ লাইট কিন্তু ভেতরে গিয়ে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দ্বারা ভেতরে থেকে যায়, সেই জন্য এরকম হয়। ঠিক আছে, অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এই অপশানগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে। অপটিক্যাল ফাইবার আমরা দেখেছি ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, জিও ফাইবার আছে বিভিন্ন ধরনের। তো এই অপটিক্যাল ফাইবারের নীতি কি। ইন্টারফারেন্স বা ব্যতিচার, অপশানগুলো দেখো, ব্যতিচার, রিফ্র্যাকশন বা প্রতিসরণ, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এবং পোলারাইজেশন বা যেটাকে বলা হয় সমাবর্তন। ঠিক আছে, তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই কিন্তু অপটিক্যাল ফাইবার কাজ করে। ঠিক আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, endoscope used by doctors for examining the inside of patient's stomach works on the principle of, মানে আমরা চিকিৎসাবিদ্যায় এন্ডোস্কোপের মাধ্যমে সার্জারি হয়, তো সেই সার্জারি করার জন্য কি প্রসেস ইউজ করা হয়। এটাতেও আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সেখানে এন্ডোস্কোপ ঢোকানো হয়, এন্ডোস্কোপের সাহায্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের দ্বারা কিন্তু ইউজ করা হয়। অপশান ডি কারেক্ট অ্যান্সার, এন্ডোস্কোপ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু টেক 3 ডাইমেনশনাল পিকচার, ত্রিমাত্রিক ছবি তোলার জন্য কোন ধরনের পদ্ধতি ইউজ করা হয়। একটা আছে ফটোগ্রাফি, 2 হচ্ছে হলোগ্রাফি, 3 হচ্ছে রেডিওগ্রাফি, 4 হচ্ছে নান অফ দিস। তো 3 ডাইমেনশনাল যে পিকচার্স, বইয়ের সামনের পেজে তোমরা দেখতে পারবে একটা চকচক চকচক করে একটা স্টিকার লোগো থাকে লোগোর কাছে, তো সেটা হচ্ছে একটা হোলোগ্রাফি। ঠিক আছে, সেটা হচ্ছে হোলোগ্রাম। তো হোলোগ্রামটা তৈরি করা হয় হোলোগ্রাফির দ্বারা, এটা একটা প্রপার্টি, একটা কোম্পানির নিজের সিম্বলটা ইউজ করা হয় হোলোগ্রাফির দ্বারা। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন এ সিডি বা যেটা কম্প্যাক্ট ডিস্ক বলি ইজ সিন অন সানলাইট রেনবো লাইক, বা রামধনুর মতন কিন্তু একটা চিত্র গঠন হয় যখন আলোতে রাখা হয়। দেখবে সিডিকে যখন আমরা রোদ্রে রাখি, আলোতে রাখি, তখন দেখবে একটা কালারফুল, মানে যেমন রামধনুর মতন কালার আসে। তো সেই কালারটা আসার কারণ কি। অপশানগুলো দেখো লেখা আছে রিফ্লেকশন, ডিফ্র্যাকশন, রিফ্লেকশন ট্রান্সমিশন, ডিফ্র্যাকশন ট্রান্সমিশন, রিফ্লেকশন ডিফ্র্যাকশন অ্যান্ড ট্রান্সমিশন। তো এগুলোর মানে বলছি, ডিফ্র্যাকশন মানে হচ্ছে যেটা তোমার একটা আলো যখন একটা খুব আলোর বেন্ডিং, অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন মানে আলোকে যে বেন্ড হয় বা রাস্তা যে পরিবর্তন করে বেন্ডিং হয়, সেটাই কিন্তু ডিফ্র্যাকশন বলা হয়। কোনো একটা শার্প এজ বা তীক্ষ্ণ জায়গা, সেখান থেকে আলো পড়ার পর যে বেন্ড হয়ে যায়, দিক পরিবর্তন করে, সেটা হচ্ছে ডিফ্র্যাকশন। তো আমাদের যে ওই ডিস্কের দেখবে একদম পাতলা পাতলা তারের মতো থাকে, মানে খুব সরু,
তো সেইখানে ডিফ্র্যাকশন হয় এবং রিফ্লেকশন হয়, ডিফ্র্যাকশন এবং রিফ্লেকশনের দ্বারাই কিন্তু কম্প্যাক্ট ডিস্ক কাজ করে। সিডি অপশান এ কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের সঙ্গে ডিসকাশন করছি বলে ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, শেষ পর্যন্ত দেখো। কোন ধরনের প্রতিবিম্ব রেটিনার চোখের লেন্স দ্বারা গঠিত হয়? তো আমাদের রেটিনার চোখে যে ধরনের প্রতিবিম্ব গঠন হয় সেটা হচ্ছে সদ্বিম্ব হয়, কিন্তু উল্টানো। ঠিক আছে, সদ্বিম্ব মনে রাখবে, সদ্বিম্ব হয় এবং আমাদের চোখে উল্টানো হয়। তো অপশান যেটা এখানে তোমার এখানে অপশান সি হলো কারেক্ট অ্যান্সার, উল্টানো এবং সদ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভিজিবল রেঞ্জ অফ সোলার রেডিয়েশন, সূর্যের আলোর যেটা দৃশ্যমান বর্ণালী, যে দৃশ্যমান আলো তার তরঙ্গ দৈর্ঘ্য কত? একটু আগেই বললাম যে 400 থেকে 700 অ্যাংস্ট্রম। তো এখানে ন্যানোমিটারে আছে, অসুবিধার কোনো কারণ নেই। ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻9 মিটার, আর অ্যাংস্ট্রম মানে হচ্ছে -10⁻10 মিটার, 10⁻10 মিটার। ঠিক আছে, তো অসুবিধার কোনো নেই, অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। 400 থেকে 700 মনে রাখবে, 400 থেকে 700 হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইমেজ ফর্মড অন রেটিনা ইজ, রেটিনাতে কী ধরনের? একটু আগেই বললাম যে আমরা দেখি উল্টানো প্রতিবিম্ব তৈরি হয় এবং অ্যাকচুয়ালি ছোট তৈরি হয়। ঠিক আছে, বস্তুর চেয়ে ছোট হয় এবং উল্টানো। তা অপশান কোনটা হবে? অপশান সি, স্মলার দেন দ্য অবজেক্ট বাট ইনভার্টেড এবং উল্টানো। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এগুলো সব। নেক্সট, রেড লাইট ইজ ইউজড ইন ট্রাফিক সিগন্যাল বিকজ, লাল আলো ট্রাফিক সিগন্যালে ব্যবহৃত হয় কারণ কি? এটার মূল কারণ হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এবার তরঙ্গ দৈর্ঘ্য যখন বেশি হয় তখন স্ক্যাটারিং ক্রস সেকশন, মানে আলোরটা যে ছড়িয়ে পড়বে তার হারটা তত কম হবে, কারণ স্ক্যাটারিংটা হচ্ছে λ⁴ কিন্তু ইনভার্স। এটা হচ্ছে স্ক্যাটারিং ক্রস সেকশন, এটা হচ্ছে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় সেটা কম ছড়িয়ে পড়বে, সেই কারণেই এটা ইউজ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য যখন বেশি হয় তখন কম ছড়ায়, তার জন্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে ছড়াবে কম, পৌঁছাবে বেশি, তাহলে লংগেস্ট ওয়েভলেংথ। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো অপশানগুলো শুধু দেখলে হবে না, তোমাদেরকে কিন্তু যুক্তিটাও বুঝতে হবে যে কী কারণে হয়। অপশান এ। আর সূর্যে আলোর জন্য এই যে স্ক্যাটারিংয়ের জন্যও কিন্তু আকাশটা নীল হয়, কারণ স্ক্যাটারিংয়ের জন্য কি হচ্ছে, ছড়িয়ে পড়ছে, নীল রঙের আলোটা বেশি ছড়িয়ে পড়ছে তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে, সেই কারণে আকাশ নীল হয়, এটাও কিন্তু কারণ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু, আবার সেম কোয়েশ্চেন দিয়েছি, কেন? কারণ ব্লু লাইট কী হবে, স্ক্যাটার্ড হবে, বেশি ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তো এইখানে অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আগেরটা যে কারণে হলো এটাও সেম কারণে, আগেরটা ছিল লাল লাইটের বেশি তরঙ্গ দৈর্ঘ্য কম ছড়ায়। নেক্সট কোয়েশ্চেন, অ্যান অ্যাস্ট্রোনট সিজ দ্য কালার অফ দ্য স্কাই অ্যাজ, মহাকাশচারীরা কী ধরনের রঙের দেখতে পায়, আকাশকে কী রঙের দেখতে পায়? তো মহাকাশচারীরা ব্ল্যাক দেখতে পায়, কালো। এই কোয়েশ্চেনটা কিন্তু পড়েছে অনেক পরীক্ষায়। অপশান সি, মহাকাশচারীরা কীরকম দেখতে পাবে? ব্ল্যাক। নেক্সট কোয়েশ্চেন, দ্য রেড কালার অফ সান অ্যাট সানসেট অ্যান্ড সানরাইজ ইজ ডিউ টু, দেখবে সূর্য যখন ওঠে বা এবং অস্ত যায় সেই সময় লাল রং দেখা যায়। তো এই লাল রংটা মেনলি যে কারণে হয় সেটা হচ্ছে তোমার লাইটের রিফ্র্যাকশন বা প্রতিসরণের জন্য হয়। ঠিক আছে, প্রতিসরণ। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেক জায়গায় কিন্তু ডিসপারশনও থাকে, তো দেখো কম্বাইন্ড যদি থাকতো এক জায়গায় সেখানে কিন্তু রিফ্র্যাকশন ডিফ্র্যাকশন বলা যেত, বাট এখানে কিন্তু রিফ্র্যাকশনই হবে যেহেতু একসঙ্গে নেই। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট অফ এক্সপান্ডিং ইউনিভার্স ইজ বেসড অন, মানে মহাবিশ্ব তো দিন দিন যে এক্সপান্ড করছে, বৃদ্ধি হচ্ছে, এক্সপান্ড করছে, তো সেই এক্সপান্ডিং ইউনিভার্সের কনসেপ্টটা কোন তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে? সেটা হচ্ছে ডপলার ক্রিয়া। তো দেখো রেড শিফট একটা ব্লু শিফট হয়, তো মহাকাশ যে এক্সপান্ডিং হচ্ছে বা প্রসারিত হচ্ছে তার মূল কারণ হচ্ছে রেড শিফট। ঠিক আছে, রেড শিফটের জন্য কিন্তু প্রসারিত হচ্ছে।
সেটা প্রমাণ পাচ্ছি যে রেড শিফট হচ্ছে, ঠিক আছে, ডপলার ক্রিয়াতে রেড শিফট হচ্ছে। নেক্সট, দ্য টার্মিনাল কালার অফ দ্য ব্যান্ডস অফ দ্য রেনবো। তো রেনবোতে আমরা দেখেছি ভিভ গায়র, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে ভায়োলেট এবং রেড, ভায়োলেট অ্যান্ড রেড এই দুটো হচ্ছে প্রান্তিক বর্ণ, প্রান্তিক বর্ণ। অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বেনি আসো হলো বেগুনি, ওই যে বেগুনি লাল, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, অ্যান এয়ার বাবল ইন ওয়াটার উইল অ্যাক্ট লাইক। জলের মধ্যে বুদবুদ কী রকমের লেন্স হিসাবে কাজ করে? তো এটা একটা কনকেভ লেন্স হিসাবে কাজ করে, ঠিক আছে, অপশন ডি কনকেভ লেন্স। এয়ার বাবল ইন ওয়াটার কনকেভ লেন্স, এটা কিন্তু অনেকবার পড়েছে পরীক্ষায়, অপশন ডি। নেক্সট, দ্য মিনিমাম হাইট অফ মিরর রিকোয়ার্ড টু সি হোল স্ট্যান্ড আপ ইমেজ অফ এ ম্যান 1.50 মিটার। 1.5 মিটারের একজন ব্যক্তিকে দেখতে গেলে আয়নাটা ফুল চেহারাটা দেখতে গেলে আয়নাটা কত হতে হবে? তো তার অর্ধেক হতে হবে, ঠিক আছে, তার হাফ, তাহলে এখানে 0.75 মিটার। যেহেতু যদি বস্তুটার হাইট এক্স থাকে তার মানে x/2 অর্ধেক হাইটের কিন্তু আয়নাটা হওয়া দরকার, অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। যত হাইট তার অর্ধেকের আয়নাটা হতে হবে, অপশন এ। নেক্সট, দ্য কালার অফ দ্য স্টার ইজ অ্যান ইন্ডিকেশন অফ ইটস। কোনো একটা তারার যে রং হয় সেই রংটা তার কি নির্দেশ করে? দেখো ওই রংটা নির্দেশ করে যে তার উষ্ণতা কত, ঠিক আছে, কি নির্দেশ করে? উষ্ণতা, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ফর দ্য মায়োপিক আই দ্য ডিফেক্ট ইজ কিউরড বাই। মায়োপিয়ার জন্য কোন ধরনের লেন্স? তো এটা আমরা সবাই জানি মায়োপিয়াতে কি ইউজ করা হয়, কনকেভ লেন্স বা অবতল লেন্স, ঠিক আছে, অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, কনকেভ মানে অবতল, কনভেক্স মানে উত্তল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য কালার্স হ্যাজ লংগেস্ট ওয়েভলেন্থ। তো একটু আগেই দেখলাম লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অপশন ডি হলো এর কারেক্ট অ্যান্সার। নেক্সট, তো এখানে কোয়েশ্চেন শেষ হয়ে গেছে। তোমরা ভিডিওটা যার ভালো লাগলো একটু লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।